বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বৃহস্পতিবার। এই দিনটা দোয়া কবুলের অন্যতম একটা দিন, গুনাহ মাফের অন্যতম একটা সুযোগ, মনের আশা পূরণের অন্যতম একটা হাতিয়ার। এই বৃহস্পতিবার দিনে আপনি যা করেছেন অতীতে, তা একজন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে রিপোর্ট হিসাবে জমা দিয়ে থাকেন যে, হে আল্লাহ, তোমারই বান্দা, তোমারই বান্দি গত এক সপ্তাহ ধরে এই আমলগুলো করেছে বা এই গুনাহগুলো করেছে। এই বৃহস্পতিবার দিনে আল্লাহ তাআলার কাছে আপনার আলোচনা একজন ফেরেশতা আলাদাভাবে স্পেশালভাবে করে থাকেন। তো এই বৃহস্পতিবার দিনটা যদি আপনি একটু গুনাহমুক্ত থাকতে পারেন, একটু আমলে চর্চায় থাকতে পারেন, তাহলে কিন্তু এটা আপনার ভাগ্য খুলে যাওয়ার কারণ হবে। কারণ আপনি হয়তো জানেন, শেষ ভালো যার সব ভালো তার। একজন মানুষ সারা জীবন গুনাহ করেছে, মৃত্যুর আগে তার কালিমা নসিব হয়েছে, যেভাবেই হোক, কারো দোয়ায়, কারো ভালো নজরে, কোনো ওলিয়া আউলিয়ার একটা বিশেষ দোয়ায় তার শেষ সময় কালিমা নসিব হয়েছে, তো সে জান্নাতে চলে যাবে। আবার কেউ হয়তো সারা জীবন ভালো ছিল, শেষ সময় এসে তার কালিমা নসিব হয় নাই, বেঈমান হয়ে মারা গিয়েছে, এই লোকটা জাহান্নামে যাবে। তো শেষ ভালো যার সব ভালো তার। বৃহস্পতিবার দিনটা যদি আপনি ভালো করে কাটাতে পারেন, আপনার শেষটা ভালো হলো, তাহলে আপনার আমলনামা বা আপনার চর্চা যখন আল্লাহ তাআলার কাছে একজন ফেরেশতা করবে, তো এটা কিন্তু আপনার জন্য শেষটা ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে ভালোভাবে চিনবেন, ভালোভাবে ভালো নজরে দেখবেন এবং আপনাকে ভালো বান্দাদের তালিকাভুক্ত করবেন ইনশাআল্লাহ। এই জন্য যখনই বৃহস্পতিবার আসবে একটু সিরিয়াস হবেন, একটু গুনাহ কমিয়ে দেবেন, একটু পরকাল নিয়ে ভাববেন। দেখুন, বৃহস্পতিবারের পরের দিনটা হলো শুক্রবার। শুক্রবার হলো সপ্তাহের সেরা দিন। এই দিনে 80 বছরের গুনাহ মাফের দুরুদ আছে, 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই দিনে আরও অন্যান্য অনেক ফজিলত, গুরুত্ব, মহত্ব, তাৎপর্য আছে। তাই জুমার দিনে তো আমাদের দুরুদ পড়তেই হবে। জুমার দিনের আগের দিনটা হলো বৃহস্পতিবার। এই দিনটাতে আমরা দুরুদ পড়া স্টার্ট করব। এই দিনটাতে দুরুদ পড়ে আমরা আমল করব, নবীকে শ্রদ্ধা করব, নবীর উপর সালাম পেশ করব এই দিনটাতে। এবং যাদের পক্ষে সম্ভব এই দিনে রোজা রাখব, কারণ এই দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার যারা রোজা রাখবেন, তারা পরকালে জান্নাতের পথে অনেক এগিয়ে থাকবেন। কারণ মনে রাখবেন, রোজা এমন একটা আমল, এটার জন্য জান্নাতের একটা চ্যাপ্টার বা একটা অধ্যায় বা জান্নাতের একটা দরজা আছে, যেটা শুধু রোজাদাররাই পাবে, অন্য কেউ পাবে না। দান খয়রাত যারা করে তারাও পাবে না, যারা নামাজ পড়ে তারাও পাবে না, যারা কোরআন পড়ে তারাও পাবে না। এটা শুধুমাত্র রোজাদারদের জন্য। তো আপনি যদি রোজা রাখেন আজকের এই বৃহস্পতিবার, আপনি ওই দরজাটা দিয়ে খুব সহজে জান্নাতে ঢুকে যেতে পারবেন। তো তাহলে আপনি আশা করি বুঝতে পারছেন যে বৃহস্পতিবার দাম, মান, শান, ক্ষমতা কত বেশি। তাই যারা এই বৃহস্পতিবারের গুরুত্ব দিয়ে এই দিনের আমলে নিজেকে জড়িয়ে রাখবেন, তারা ঠকবেন না, ব্যর্থ হবেন না। নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে আজকের এই দিনে আল্লাহকে স্মরণ করে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছোট্ট বাক্যটা পাঠ করবেন, আল্লাহ আপনার ভাগ্য খুলে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ আজকে 100 বার সকালে, 100 বার বিকালে পড়েন, আপনার ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। আরশে আজিম কাঁপতে থাকবে। আপনার গুনাহ যতক্ষণ না মাফ হবে, ততক্ষণ পর্যন্ত আরশে আজিম কাঁপাকাঁপি বন্ধ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মহান আরশ আপনার গুনাহ মাফ না হওয়া পর্যন্ত থামবে না। তাই গুনাহ নিয়ে যারা সিরিয়াস, তারা আজকের এই বৃহস্পতিবার দিনে সম্ভব হলে রোজা রাখবেন এবং পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা 100 বার সকালে, 100 বার বিকালে পাঠ করার চেষ্টা করবেন। এর পাশাপাশি দুরুদের কথা যে বললাম, দুরুদ পড়বেন।
দুরূদ যদি পড়েন আপনাকে নবীজি আলাদাভাবে চিনবেন, নবীজি আপনাকে আলাদাভাবে কবরে সাহায্য করবেন, নবীজি আলাদাভাবে আপনাকে হাসরের মাঠে যখন কোটি কোটি মানুষের ভিড় থাকবে ওই সময় নবীজি আপনার হাতে হাত রেখে আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবেন, আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহের কথা বলবেন এবং আপনার গুনাহগুলো আল্লাহ তাআলার দরবার থেকে মাফ করিয়ে আপনাকে নবীজি জান্নাতে পৌঁছায়া দিবেন। কি করলে? দুরূদ শরীফ পাঠ করলে। তাই আজকের এই বৃহস্পতিবার দিনে দুরূদ শরীফ অবশ্যই পাঠ করবেন। অনেক ভাই বোন আছেন যারা প্রতিদিন 100 বার দুরূদ শরীফ 1000 বার 100 বার না 1000 বার দুরূদ পড়েন। 1000 বার দুরূদ পড়ার এই ক্যাটাগরিতে এরকম নবীর পাগলের সংখ্যা বর্তমান দুনিয়ায় অনেক অনেক মানে অনেক। আমি দুরূদের যে ভিডিওগুলো দিই তাতে অনেক মানুষ কমেন্ট করেন যে হুজুর আমি প্রতিদিন 1000 বার দুরূদ পড়ি। এরকম মানুষের সংখ্যা অনেক বেশি। তো আপনি যদি 1000 বারের কম দুরূদ পড়েন আজকের এই বৃহস্পতিবার, তাহলে মনেই রাখবেন বা এটা ধারণাই রাখবেন, এটা জেনেই রাখবেন যে যারা নবীর প্রতি বেশি মাত্রায় দুরূদ পড়ে আপনি তাদের কাতারে নাই। ফলে আপনি প্রথম চান্সে বা প্রথম দফায় নবীর সাথে দেখা পাবেন না, নবীর সাহায্য হয়তো পাবেন না। হ্যাঁ, 10 বার দুরূদ 10 বার 20 বার 100 বার পড়লেও সওয়াব আছে, নবীজির সাহায্য পাবেন। তবে এটা পরের স্টেপ। আপনি যদি 1000 দুরূদের সেক্টরে ঢুকতে পারেন, মানে প্রত্যেকটা দিন 1000 বার দুরূদ পড়তে পারেন, এটা হলো দুরূদ পড়ার সর্বোচ্চ একটা সংখ্যা। একটা হাদিসে এরকম এসেছে যে 1000 বার যে দুরূদ পড়ে সে জান্নাত পাবে, এরকম একটা হাদিস এসেছে। মানে দেখুন 1000 বার এই সংখ্যাটা হাদিসে বলা আছে। মানে আমি যত দুরূদের সংখ্যা জাতীয় হাদিস শুনেছি পড়েছি তার মধ্যে এটাই হলো সর্বোচ্চ, যে 1000 বার দুরূদ পড়ার কথা হাদিসে এসেছে। তাই 1000 বারের কম যারা দুরূদ পড়বেন তারাও সওয়াব পাবেন। তবে 1000 বার দুরূদ পড়া হলো বেশি মাত্রায় দুরূদ পড়ার সংখ্যা। তাই আজকের এই বৃহস্পতিবার, অন্যান্য দিন পড়েন বা না পড়েন, অন্তত আজকের এই বৃহস্পতিবার এবং আগামী দিন শুক্রবার, এই দুই দিন মিলিয়ে অন্তত 2000 বার দুরূদ পড়বেন। দুরূদ শরীফ শুক্রবার নবীর পাগলেরা এক শুক্রবারই 5000 বার পড়ে ফেলেন। এটা তাদের কাছে পান্তা ভাত, খুব সহজ একটা বিষয়। আপনার কাছে যদি এটা কঠিন মনে হয় তাহলে আপনি নবী প্রেমিক এখনও ওইভাবে পুরাপুরিভাবে হতে পারেন না। তাই আপনি চেষ্টা করবেন, যদি ব্যস্ততা না থাকে তাহলে আপনি দুরূদ পড়বেন, আর ব্যস্ততা থাকলে আপনার ওটা ভিন্ন কথা। ব্যস্ততা থাকলে তো মানুষ আমল বেশি করতে পারে না। তাই যারা ফ্রি আছেন, ব্যস্ততা নাই, তারা নবীজির শানে বেশি মাত্রায় দুরূদ পড়বেন। আজকের এই বৃহস্পতিবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা বেশি বেশি পড়বেন, সম্ভব হলে রোজা রাখবেন এবং মায়ের নবীর জন্য দুরূদ শরীফ পাঠ করবেন, নবীকে সালাম পাঠাবেন। আপনার ভাগ্য রাতারাতি খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ খুশি হবেন। নবীজি পরকালে আপনার সাথে দেখা করবেন, আপনার গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে নিয়ে যাবেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবেন এবং পরিশেষে আপনাকে আল্লাহ জান্নাত দিবেন ইনশাআল্লাহ। তো আজকের এই দিনটাতে আমলে নিজেকে ব্যস্ত রাখুন, অলসতায় অবহেলায় বা গুনাহে নিজেকে ব্যস্ত রাখেন না। দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে আপনার মন্তব্য জানাবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি? তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। ছোটরা বলো আমিন, সবাই বলো আমিন। আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, তাকে সুখে রাখেন, নিরাপদে রাখেন, সুস্থতা রাখেন, সম্পদে রাখেন, সম্মানে রাখেন। সবাই বলো আমিন। মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা, মসজিদ, এতিমখানায়, গরিব অসহায় বিধবাদের পাশে থাকতে পারেন। সবাই বলো আমিন।
তার অন্তরে আল্লাহ তাআলা ইসলামের মায়া মহাব্বত, কোরআনের মায়া মহাব্বত ঢুকিয়ে দেন। সবাই বলো আমিন।